ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ শতাব্দীর সেরা দ্বন্দ্বে বলা হয় এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। গতকাল রাতে তার কমতি কোনো অঙ্কে কম ছিল না। ৫ গোলের ম্যাচের এক রোমাঞ্চকর ভরপুর ছিল এবং সেই রোমাঞ্চকর শেষ হাসি রেখেছে কিন্তু বার্সেলোনা। ৩-২ গোলে জয়লাভ করে কোপা ডেল রের ফাইনালে তাদের শক্তিশালী রাইভ্যালরি রিয়াল মাদ্রিদকে হারিয়েছে ১১৬ মিনিটে কুঙ্গের গোলে। তারা কিন্তু ৩-২ কোপা ডেল ফাইনাল জিতে গেল এবং সেই সাথে ট্রাবল জেতার ক্ষেত্রে এগিয়ে গেল। একটা কথা বলতে চাই, ম্যাচের নাটক কোনো অংশে কম ছিল না। ১১৬ মিনিটে কোপা ডেল ফাইনালে কুন্দের গোলের পাশাপাশি ১০০ মানে ২২ মিনিটে রুডিগার ভাস্কাস ভিনিসিয়াসের লাল কার্ড খাওয়া। তাহলে বুঝতে পারছেন খেলার পারদটা কোন লেভেলে ছিল। এই ম্যাচে গোল পেয়েছেন পেদ্রি, তোরেস আর কুন্দে। আর রিয়ালের পক্ষে গোল করেছেন কিন্তু এমবাপ্পে, চৌমানি। সেই ৫ গোলের নাটকটা আপনাদের সাথে শেয়ার করতে চান। শুরু করে দেখেন। এই ম্যাচটা মোটামুটি আমরা গত ম্যাচে যখন রিভিউ দিয়েছিলাম তখন বলেছিলাম মোটামুটি রিয়াল মাদ্রিদ ও বার্সার ম্যাচে বার্সা টপ ফেভারিট থাকবেই। কারণ এই সিজনে জিম্মেদারি টেনছে এটা স্বাভাবিক এবং প্রথমার্ধে তারা সেভাবে শুরু করেছিল কিন্তু রিয়াল মাদ্রিদ যে কমিয়ে ফিরে যাওয়া না তারা কিন্তু ডিফেন্সিভ মোডে কিন্তু প্রথমার্ধে খেলেছিল। কিন্তু তবে সবচেয়ে বড় ধাক্কাটা রিয়াল মাদ্রিদ খেয়েছিল ফ্রাঙ্ক মেন্ডি বা ফ্র্যাঙ্কি মেন্ডির ইনজুরিতে। যখন ফ্রাঙ্ক গার্সিয়াকে তারা মাঠে নামায় তখন সেইখানে বার্সেলোনার কাছে সুযোগ পেয়ে যাবে। একের পর এক আক্রমণ করতে থাকে প্রথমার্ধে মনে হচ্ছিল বার্সেলোনা এই ম্যাচটা একতরফায় খেলছে এবং সেই সাথে প্রথম গোলে দেখা পেয়ে যায় জাদুকর ম্যাজিশিয়ান ১৭ বছর বয়সী খুদে জাদুকর লামিয়ালের অ্যাসিস্টে গোল করে বসেন মাঝমাঠের প্রাণবহ পেদ্রি। প্রথমত ১-০ গোলে কিন্তু এগিয়ে থাকে বার্সেলোনা কিন্তু নাটক তো তখন আরো বাকি ছিল। দ্বিতীয়তে রিয়াল মাদ্রিদ তার কামব্যাকটা আরো একবার করলো। এই কামব্যাকটা করলো এমবাপ্পের গোলে। ঠিক ৫ মিনিটের মাথায় ৫০ মিনিটে গোল করে বসেন ফ্রি কিক থেকে এবং তার ঠিক ১৩ মিনিট পরে ৬৩ মিনিটের মাথায় হেডে গোল করেন তুয়ামো এবং দুর্দান্ত খেল। তখন রিয়াল মাদ্রিদ যেন দ্বিতীয়ার্ধে বার্সার একদম মুদ্রার এপিঠ ওপিঠ খেললো। বার্সা তখন এক প্রকার বলই পারছিল না। কিন্তু শেষ মুহূর্তে আবারও সেই লামিয়াল অ্যাসিস্ট করলেন, গোল করলেন ফারান তোরেস, সমতা হলো। কিন্তু খেলা তো এখনো আগে বাকি। যখন খেলাটা একটা সময় মনে হচ্ছিল খেলাটা প্লান্টির দিকে যাবে, তখনই ঠিক ভুলটা করে বসেন লুকা মডরিচ। ভুল একটা পাস দিয়ে ফেললেন। কাকে? কুন্দেকে। আর কুন্দে সেই গোলটা করলেন না ১১৬ মিনিটের মাথায়। ১১৬ মিনিটের মাথায় কাজটি করলেন। ২৬ মিটার দূর থেকে জোরালো কিক করলেন। কোর্তোয়াকে যেন ছেদ করলেন এবং কিকটি আসতে কিন্তু ইতিহাস আরো বাকি রয়েছে। শেষে ১২২ মিনিটের মাথায় যখন রেফারি বাঁশিটা বাজান তখন কিন্তু নাটক ধরা ছিল। তখন একটা ফ্রি কিক পেয়েছিল রিয়াল মাদ্রিদ কিন্তু তখন তিনি সেই বাঁশি বাজালেন এবং প্রতিবাদ করেছিল রুডিগার, ভাস্কেস, ভিনি জুনিয়র এবং সেই প্রতিবাদের ধরনটা ছিল ভিন্ন রকম। লাল কার্ড খেলেন তারা ৩ জনেই। ম্যাচের উত্তীর্ণতা কোন পজিশন সব মিলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা দর্শকরা তাদের বিরুদ্ধে ছিল এবং তাদের খেলোয়াড়দের অ্যাগ্রেসিভ মনোভাব ছিল যে কারণে লাল কার্ড তারা খেয়েছে। বার্সেলোনা তাদের গার্ড অফ অনার দিয়েছেন। বিশেষ করে পুরো টিমকে গার্ড অফ অনার দিয়ে শান্তশিষ্টভাবে তারা ম্যাচটা বের করে নিয়েছেন এবং সবসময় কৃতিত্ব দিতে অ্যাঞ্জেল লিগকে কারণ আপনি যেভাবে তাদের প্লেয়ারকে মোটিভেট করেছেন, যেভাবে তার প্লেয়ারকে সুন্দরভাবে মোটিভ করে দর্শকদের কাছ থেকে তারা সুন্দরভাবে বের করেছে সেটা সত্যিকার অর্থে মনোমুগ্ধকর ছিল। সব মিলেই বার্সেলোনা এই ম্যাচটা কিভাবে জিতলো, বার্সেলোনার জয়টা আপনি কি চোখে দেখছেন? বার্সা কি ট্রাবল জিততে পারবে কিনা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আরো একবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।